এখন দাঁড়িয়ে আছি গুরেজ ভ্যালিতে। এখন সন্ধ্যে 6:30 বাজে, কিন্তু বোঝার উপায় নেই। দারুণ একটা জায়গা। কাশ্মীরের অন্যান্য যত জায়গা আছে, গুরেজ তার মধ্যে একটা অন্যতম জায়গা, কিন্তু অসাধারণ জায়গা। এখানে উইকেন্ড শ্রীনগর কিংবা অন্যান্য নিচু জায়গা যেগুলো আছে সেখানে এখন প্রচণ্ড গরম, তার জন্য এখানে ভিড়টাও অনেক হয়ে গেছে, ওভার ক্যাপাসিটি হয়েছে বলা যায়। হোটেল পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রে অনেকজন এখানে গাড়িতে শুয়ে কাটিয়েছে, আজকেও সব হোটেল ফুললি বুকড। এখানকার লোকাল অথরিটি এক্সপেক্ট করছে কালকে নাকি 4000 গাড়ি ঢুকবে। তো সবাইকে আসতে দেবে না, হয়তো তাদেরকে রাজধান পাসের আগেই আটকে দেবে, নাহলে পারমিশন দেবে না। জায়গাটা অসাধারণ, তবে এখানে আসার আগে একটু প্ল্যান করে আসতে হবে, আগে থেকে অ্যাকোমোডেশন বুক করে আসাই ভালো। আর যে কোনো উইকেন্ড কিংবা হয়তো এখানকার লোকালস যে ফেস্টিভ্যাল থাকে সেই ফেস্টিভ্যালে না আসাই ভালো, কোনো অ্যাকোমোডেশন পাওয়া যাবে না। তো জায়গাটা অসাধারণ, দারুণ জায়গা। এই হচ্ছে সামনের ভিউ। এটা একটু বর্ডার এরিয়া। ওপরে যে পিকটা দেখা যাচ্ছে ওখানে নাকি পাকিস্তান আর্মি পোস্ট থাকে, তো ওটাই হচ্ছে বর্ডার। আর এই জায়গাটা অসাধারণ। এই হচ্ছে গুরেজ ভ্যালির গ্রাম। কি সুন্দর ছোট ছোট বাড়ি, কাঠের বাড়ি। ছোট্ট একটা জায়গা, দারুণ জায়গা। ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই, নাহলে আরো ভালো লাগতো। এখানকার মানুষজন সত্যিই খুব ভালো, সবাই খুব আন্তরিক, হ্যাঁ সবাই খুব গ্রিট করে, আর মানে সবসময় মুখে একটা হাসি। পুরো কাশ্মীর শ্রীনগরের লোকজন মনে হয় এখানে চলে এসছে এখন। শ্রীনগরে প্রচণ্ড গরম, আর অন্যান্য কাশ্মীরের অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও প্রচণ্ড গরম, তাই এখানে প্রচণ্ড ভিড়। কালকে নাকি এখানে 2100 গাড়ি ঢুকেছিল। এই জায়গার যে ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি লোক এসছে, অনেকজন গাড়িতে শুয়েছে। একজনের সাথে কথা হচ্ছিল, একটা ফ্যামিলির সঙ্গে আমাদের পাশের রুমেই রয়েছেন। ওনারা বাচ্চার জন্য খাবার জোগাড় করতে পারেননি, প্রায় 2-2.5 ঘন্টা ওয়েট করার পর হয়তো জাস্ট ভাত আর ডাল পেয়েছেন, এরকম অবস্থা। আমরা 12টার মধ্যে চলে এসেছিলাম, 12টা না 2টোর মধ্যে চলে এসেছিলাম। আগে থেকে কল করে রেখেছিলাম, একটা জাস্ট রুম পেয়েছি। কালকে এখানে এক্সপেক্ট করছি যে 4000 নাকি গাড়ি ঢুকবে। তো আমরা প্ল্যান করছি, আমাদের প্ল্যান ছিল কালকে এখানে থাকার, আর একটা দিন থাকার, কিন্তু এই ভিড়ের জন্য আমরা কালকে আর থাকবো না। আমরা এখান থেকে বেরিয়ে যাব কালকে। আর এখানে নাকি কালকে 4000 গাড়ি ঢুকবে। তো আমরা কালকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। কার যিনি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা ডিসিশন নিয়েছেন
রাজধান পাসের আগে গাড়িগুলোকে আটকে দেওয়া হবে, কিংবা ওখানে হয়তো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে। এখানে যারা অ্যাকোমোডেশন পাবে না তাদেরকে ওখানে ফিরিয়ে দেওয়া হবে। আর না হলে এখানে যদি দেখা যায় যে দুপুরের মধ্যে অনেক গাড়ি ঢুকে গেছে, তাহলে ওখান থেকে আর কোনো পারমিশন দেওয়া হবে না। জায়গাটা অসাধারণ জায়গা, কিন্তু ওভার ক্রাউডেড হয়ে গেছে আজকের দিনে, কিংবা যেখানে কথা বলে জানা গেল যে যে কোনো উইকেন্ডেই নাকি প্রচণ্ড ভিড় থাকছে। যদি আসতে চান আসতে পারেন, তবে একটু প্ল্যান করে আসতে হবে, অ্যাকোমোডেশন বুক করে আসতে হবে। উইকেন্ডে কিংবা ছুটির দিনে না আসাই ভালো এখানে।